গরম আসার সাথে সাথেই আমরা বাগানে গাছপালা রোপণ করা শুরু করে দেই। তো যে সমস্ত দেশে গরমটা খুব অল্প সময়ের জন্য থাকে, সে সমস্ত দেশে আমরা যেটা করি একটু আর্লি চারা রোপণ করে ফেলি। তো দেখা যায় দিনে গরমটা থাকলেও রাতে অনেক সময় সেটা ড্রপ করে। তো যে সমস্ত দেশে সাধারণত 4 থেকে 5 মাসের জন্য গরম থাকে, আমরা দেখা যায় গরম আসার 1-2 মাসে মধ্যেই চারা রোপণ করা শুরু করে দিই। তারপরে যেটা হয় যে ঠান্ডা পড়ে গাছপালা নষ্ট হয়ে যায় বা বাতাস শুরু হয়ে যায়, বাতাসে গাছপালা নষ্ট হয়ে যায়। বা অনেক সময় দেখা যায় আমরা যখন গাছপালাগুলো রোপণ করি, শিয়াল এসে সে চারাগুলোকে নষ্ট করে দেয়। তো একটু খেয়াল করলে দেখবেন আমি আমার বাগানে অনেক ছোট ছোট চারা রোপণ করেছি। প্রপার গরম আসতে এখনো 1 মাস বাকি, কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি যে এই গাছপালাগুলোকে কিভাবে বাঁচাবো। তো হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি চলে আসলো যে না, আমি আমার গাছপালাগুলোকে বাঁচাতে পারবো। যদিও রাতে অনেকটা ঠান্ডা পড়ে যায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এই গাছপালাগুলোকে বাঁচাতে পারবো যদি এদের একটু সঠিক ব্যবস্থা করে দেই। তো তারপর ভাবলাম যে সঠিক ব্যবস্থা যখন করবই, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনাদের মধ্যে অনেকেরই এই আইডিয়াটা কাজে লেগে যাবে। আর আপনারা জানেন আমার চ্যানেলটা হচ্ছে আমি গার্ডেনিং নিয়ে করি, এবং গার্ডেনিং সম্পর্কিত সব ধরনের যে আইডিয়াগুলো সেগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো যারা নতুন বাগানি আছেন বা অনেকে হয়তো জানেন বা ভুলে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা, তারা হয়তো এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের সুন্দর সুন্দর গাছগুলোকে সেভ করে ফেলতে পারবেন আমার মতো। কারণ আমি একটু আর্লি রোপণ করে দিয়েছি। আর্লি রোপণ করার 1 সপ্তাহ পরে দেখলাম প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তো এখন আমার এই যে এত সুন্দর গাছগুলো, এই গাছগুলোকে কি আমি মেরে ফেলতে পারি? অবশ্যই না। গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখার যে বুদ্ধিটা বের করেছি, সেই বুদ্ধিটাই বা টেকনিকটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়া আরেকটা ব্যাপার বলি, আমার বাগানে প্রচুর পরিমাণে শিয়াল আসে। শিয়াল এসে কি করে, এই যে গাছগুলো সেগুলো উপড়ে ফেলে দেয়। তারপরে কি করে, বড় বড় করে হোল করে। তো শিয়ালের হাত থেকেও যেন রক্ষা করতে পারি বা বিড়ালের হাত থেকে যেন রক্ষা করতে পারি, সেজন্য আমি এই পুরো যে পটটা দেখতে পাচ্ছেন, পুরো এই পটটার মধ্যে আমি সেই ব্যবস্থাটা করব। তা আপনারা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করেছেন যে আমি পটের মধ্যে চারপাশে 4টি খুঁটি বেঁধেছি। তো আপনারা যদি গ্রাউন্ডে চারা রোপণ করেন, আপনারা চাইলে কিন্তু গ্রাউন্ডেও এই ব্যবস্থা করে দিতে পারেন। তো এই যে আমি চারপাশে 4টা খুঁটি বেঁধেছি, মাঝখানে 2টা দেবো কিনা ভাবছি, প্রয়োজন পড়লে দেব। তো এখন আমি যেটা করব, এই পটের চারপাশে আমি যে পাতলা একটা পলিথিন থাকে, সেই পলিথিন দিয়ে আমি এটাকে কাভার করে একটা গ্রিন হাউস বানিয়ে দেব। তো আপনারা যদি বাইরের দেশে থাকেন, তাহলে বাজারে সুপার মার্কেটে কিনতে পাবেন কিচেন ফিল্ম বলে একটা পাতলা পলিথিনের মতো, বা আপনারা চাইলে ঘরের যে বড় পলিথিন আছে সেটা দিয়েও কিন্তু এই গাছগুলোকে ব্যবস্থা করে দিতে পারেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেটা করেছি সেটা দেখাবো, কিন্তু তার আগে দেখছি এই যে শিয়াল এই যে হোল করে ফেলে, তো সেটাও আর করবে না যদি আপনারা চারপাশে পলিথিন দিয়ে রাখেন। শুধু শিয়াল না, বিড়াল এসে অনেক সময় অ্যাটাক করে, ওরা উঠাবে না গাছগুলোকে। তো এই ব্যবস্থাটা করে দিলে প্লাস আপনারা ঠান্ডার হাত থেকে, বাতাসের হাত থেকে এই গাছগুলোকে রক্ষা করতে পারবেন। যেহেতু সামারটা খুব অল্প সময়ের জন্য থাকে, তো এই জন্যই এই ব্যবস্থা করে দেওয়া। তো এই যে দেখুন 4টা খুঁটি বেঁধেছি, খুঁটি বেঁধে এই যে আমার কাছে একটা পাতলা পলিথিন, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। আপনারা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন বা এরকম কিচেন ফিল্ম বাজার থেকে কিনে আনতে পারেন। তো আমি এখন এই 4 খুঁটির চারপাশ দিয়ে যেটা করব, এই যে পলিথিনের মতো দেখা যাচ্ছে, এই পলিথিনটা দিয়ে আমি কাভার করে দেব। সেক্ষেত্রে কি হবে জানেন তো, সেক্ষেত্রে আপনার গাছগুলো ঠান্ডার হাত থেকে যেমন রক্ষা পাবে, ঠিক তেমনি দিনের বেলা যে গরমটা পড়বে, ভিতরে আরও বেশি এক্সট্রা গরম হবে। কারণ এটা ওয়ান কাইন্ড অফ গ্রিন হাউসই আপনি বলতে পারেন। তো গরম পেয়ে কি হবে, এই চারা গাছগুলো একটু আর্লি বড় হয়ে যাবে এবং ফসল দেওয়া শুরু করে দেবে। তো হঠাৎ করে আমার মাথায় এই বুদ্ধিটা আসলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার কাছে মনে হলো আপনাদেরও অনেকের উপকারে আসবে। আপনারা যারা শীতপ্রধান দেশে থাকেন, সামারটা খুব কম সময়ের জন্য পান, তো সেক্ষেত্রে আপনারা চাইলে একটু আর্লি গাছপালা রোপণ করেও এইভাবে কাভার করে দিতে পারেন। তো এই যে দেখুন এখানে আমি গ্রিন হাউসের মতো বানিয়ে দিয়েছি কিচেন ফিল্ম দিয়ে, আর এই পাশটাতেও পলিথিন দিয়ে আমি কাভার করে দিচ্ছি। তো আমি সবগুলো
পট কাভার করে দিলাম। কাভার করে দেওয়ার পর আমি কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব। আমার গাছগুলো সুন্দর আছে। রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, মানে দেখা যায় 10 ডিগ্রি মিনিমাম থাকতে হয় গাছপালা রোপণ করার জন্য বাইরে শীতপ্রধান দেশে, কিন্তু আমাদের এখানে এখন 7 ডিগ্রির মতো নেমে যায়। তো সেই জন্যই ব্যবস্থা করে দিলাম, এবং 3-4 দিন পর আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে দেখুন গাছগুলো সুন্দর আছে, শিয়ালও এসে উপড়ায়নি। আর এই যে এত ঠান্ডা পড়েছিল 2 দিন রাতে, ঠান্ডায়ও এই গাছগুলো কিচ্ছু হয়নি, একদম সুন্দর আছে। তো এইভাবে আপনারা ব্যবস্থা করে দেন, দেখবেন আপনারাও আপনাদের গাছগুলোকে বাঁচাতে পারবেন।